কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুর সন্দেহভাজন ৩ হত্যাকারীর চেহারা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। শীঘ্রই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন। সকালে চট্টগ্রামে বাসার সামনে মাহমুদা খাতুনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। চট্টগ্রামের দায়িত্ব পালনকালে বাবুল আক্তার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা রাখায় তাকে আতঙ্কিত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরো জানাচ্ছেন কমল দে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল 7টার দিকে মাহমুদা খাতুন তার ছেলে মাহির আক্তারকে স্কুলে পৌঁছে দিতে বাসা থেকে বের হন। বাসার পাশে ওয়ার নিজাম সড়কে আসার পর হঠাৎ মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে প্রথমে ছুরিকাঘাত করা হয়, পরে গুলি করে পালিয়ে যায়। ছেলে মাহির আক্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলো। ঘটনাস্থলে মৃত্যু হয় মাহমুদার। পরে তার সন্তানের আত্মনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। একটা ছেলে এখানে ফিলের ঘোরার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে অনেকক্ষণ ফোনে কথা বলতেছে। তো ফলো করলাম যে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে ছেলেটা, ভোরবেলা কেন। তো একটু পরে দেখলাম একটা হুন্ডা আসছে, 2 জন লোক। হুন্ডা আসার পরে একটা মহিলা আসতেছে হাইটে, একটা ছেলে হাতে ধরা। তো ছেলেটারে টান দিয়ে একদিন সরাইলো, সরাইয়ার ওই মহিলাটারে ধরে মারা শুরু করছে। নিচে নামে দেখছি বাচ্চাটা গেটে কান্না করতেছে, দৌড়ে আসে দেখলাম ডেড বডি পড়ে নিয়েছে। চট্টগ্রামের দায়িত্ব পালনের সময় বাবুল আক্তার সন্ত্রাস ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কারণে তাকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকিও দেওয়া হয়। কিছুদিন পূর্বে পুলিশ হেডকোয়ার্টারে যোগ দেওয়ার আগে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি দেয় জঙ্গিরা। এরই জেরে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যাদেরকে নিয়ে বাবুল আক্তার কাজ করেছে এদের কেউ হতে পারে। এই রাস্তায় অনেকগুলো সিসি ক্যামেরা আছে, সবগুলো ফুটেজ সংগ্রহ করলে আশা করি যে কারা এগুলো আমরা শনাক্ত করতে পারবো। মোটরসাইকেলে করে 3 জন ছিল, তাদের একজন যিনি মোটরসাইকেল ড্রাইভ করছেন উনি হেলমেট পরা, বাকি 2 জন হেলমেট ছাড়া। এই ব্যাপারে আমাদের পুলিশ, র্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই যৌথভাবে কাজ করছে। এদিকে দুপুরে চট্টগ্রামে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গিদের দমন এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্যই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা হয়েছে বলে আমরা এখন ধারণা করছি। রোববার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে মাহমুদা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 2006 সালে ঝিনাইদহের মাহমুদা খাতুনকে বিয়ে করেন বাবুল আক্তার। মাহির আক্তার ও তাবাসসুম নামে তাদের 2 সন্তান রয়েছে। সবশেষ পদোন্নতি পেয়ে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে যোগ দেন বাবুল আক্তার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছে জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রাখার কারণে বাবুল আক্তারকে আতঙ্কিত করতে জঙ্গিরাই তার স্ত্রীকে হত্যা করেছে। এবার জেনে নেব জঙ্গি দমনে বাবুল আক্তারের ভূমিকার কথা। গত বছরের ঘটনা, চট্টগ্রামের খোয়াজনগরে জেএমবি আস্তানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ সদস্য সহ সেখানে হাজির বাবুল আক্তার। উপস্থিতি টের পেয়ে বাবুলকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এ ঘটনায় বাবুল বেঁচে গেলেও আহত হন 3 পুলিশ সদস্য। এ সময় বেশ কিছু গ্রেনেড সহ কয়েকজন জঙ্গিকে আটক করা হয়। প্রশংসিত হয় বাবুলের ভূমিকা। গেল বছর চট্টগ্রামের সদরঘাটে জোড়া খুনের রহস্য উন্মোচন করেন বাবুল আক্তার। জঙ্গি অর্থায়নের জন্য এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে নিজেদের গ্রেনেড বিস্ফোরণে ওই 2 জঙ্গি মারা যায়। পরে AK-22 অস্ত্রসহ 3.5 লাখ টাকা উদ্ধার করেন বাবুল আক্তার। সদরঘাটে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এবং সেখানে যে 3 জন নিহত ছিল, ওই ঘটনার সাথে সে জড়িত ছিল। বান্দরবানের দুর্গম এলাকা নাইখাংছড়িতেও অভিযান পরিচালনা করে জঙ্গি আস্তানা ধ্বংস করেন তিনি। এভাবে একের পর এক অভিযানে জঙ্গিদের নেটওয়ার্ক দুর্বল করতে বিশেষ ভূমিকা রাখছিলেন সাহসী এই পুলিশ কর্মকর্তা। এসব ঘটনায় তার সাহসী পদক্ষেপ বাহিনীর অন্য সদস্যদেরও সাহসী করে তোলে। বাবুল 2005-এ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সারদা একাডেমিতে ট্রেনিং শেষে কর্মজীবন শুরু করেন র্যাব 2-এ। 2008 ও 2009 সালে সেবা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক। 2011-তে পান পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল। আর সবশেষ পদোন্নতি পেয়ে তিনি কাজ শুরু করেছেন পুলিশ সদর দপ্তরে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ।